হ্যালো হ্যালো বং ফ্যামিলি, আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি কোথায়? পিছনে মণ্ডপটা আর এই জায়গাটা দেখে কি তোমরা চিনতে পারছো বাঁকুড়াবাসী? সো আজ আমি চলে এসেছি আমাদের বাঁকুড়া টাউনের মধ্য কেন্দুয়াডিহিতে। আর ভাই এখানে থিমটা আলাদাই, ঠিক আছে? প্রত্যেকটা বছর এখানে ইউনিক, ঠিক আছে, মানে সবার থেকে ইউনিক একটা একটা থিম দিয়ে আসছে। তো চলো তোমাদের ডিটেলসে সমস্ত কিছু দেখাচ্ছি। ওই যে পিছনে দেখতে পাচ্ছ মণ্ডপটা হয়তো কাল বা পরশুর মধ্যে উদ্বোধন হয়ে যাবে। সো চলো আপাতত যাওয়া যাক সামনে। আর এই বছরের থিম কি হচ্ছে না হচ্ছে সমস্তটাই আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। প্রথমেই তোমাদের যেটা বলবো, এই মণ্ডপটা হয় অ্যাকচুয়ালি কেন্দুয়াডি যে বয়েজ স্কুল আছে, সেই বয়েজ স্কুলের যে মাঠ, সেই মাঠের মাঝে ঠিক শেষ প্রান্তে এই মণ্ডপটা হয়। আর এই বছরের মণ্ডপের বাইরের যে ভিউ, সেই ভিউ হলো এটাই। আর তোমাদের যেটা বলবো, এই জায়গায় একটা মেলা বসে। যখন প্রস্তুতির ভিডিওটা বানিয়েছিলাম তখন তো তোমরা প্রায় যারা দেখেছিলে তারা তো জানোই যে এই মাঠটাই ভাই পুরো একদম সব থেকে বড় পূজার যে মেলাটা, সেই মেলাটা এই জায়গায় হয়। আর এই যে দেখতে পাচ্ছ দোকানদানি পুরো সারি সারি বসে গেছে। ওই সাইডটা পুরো চড়কের জোন হয়েছে। আর এই দিকটাতে অ্যাকচুয়ালি সেই খাবারের দোকানগুলো। তো সমস্ত রকম মিলিয়ে আর কি এই জায়গায় মানে যে দুর্গাপূজাটা হয়, তো মেলার একটা ছোঁয়া থাকে প্রত্যেকটা বছরে। তো চলো আপাতত যাওয়া যাক মণ্ডপের দিকে। আর ডিটেলসে তোমাদের দেখাচ্ছি কী রকম কী কাজটা হয়েছে এবার। এখন চলে এসেছি মণ্ডপের একদম খুব কাছে। আর তোমাদের বলে রাখি, এই বছরের যে থিমটা হচ্ছে, সেই থিমের নাম দেওয়া হয়েছে ধামসা মাদলের দেশে মা আসছেন আপন বেশে। তো থিমটা একটু আলাদা রকম লাগলো না? তো যাই হোক, চলো আপাতত কীরকম কি ধামসা মাদলের দেশ তৈরি করা হয়েছে সেটা তোমাদের দেখায় একটু। তো মণ্ডপে প্রবেশ করতেই তোমরা এখানে দেখতেই পাচ্ছ পুরো নারকেল দড়ি দিয়ে এরকম করা হয়েছে, লম্বা লাঠি টাইপের। আর এইগুলো যেটা দেখতে পাচ্ছ শেকড়ের মতো, এইগুলো অ্যাকচুয়ালি হচ্ছে মানে গাছগুলো হয় না, ছোট ছোট গাছ, সেই গাছগুলোকে ছাড়ানোর পরে অ্যাকচুয়ালি সেগুলো দেওয়া হয়েছে। আর দেখতে অসাধারণ লাগছে, দেখো এইখানটায় মানে ঢুকতেই এরকম করা হয়েছে। আর উপরে এই যে দেখতে পাচ্ছ সে সোলার যে বাটিগুলো হয় থার্মোকলে, সেই বাটিগুলো উল্টা করে লাগানো হয়েছে। আর এক একটা করে লাইট দেওয়া হয়েছে এলইডি, ব্যাপক কিন্তু। আর ভিতরের ফ্লোরটা জাস্ট দেখো, সেরা, পুরো একদম রাজমহলের ফিল পাওয়া যাচ্ছে একদম, জাস্ট দেখো। আর এই জায়গায় জাস্ট দেখছো যে ফগ লাইট যেগুলো হয়, সেই লাইটগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা বিটে বিটে। এমনকি এই জায়গায় ভিতরে এলইডি দেওয়া হয়েছে। তো পুরো কালো কাপড়টার ভিতরে এটা দেওয়া হয়েছে। আর এই যে পুতুলটা যেটা দেখতে পাচ্ছ, এগুলো পুরোটাই অ্যাকচুয়ালি থার্মোকল দিয়ে বানানো হয়েছে, মানে যে শোলাটা, সেই শোলা দিয়ে আর কি বানানো হয়েছে। তো এরকম পুতুল প্রত্যেকটা মানে সাইডে দেওয়ালে এরকম জায়গায় লাগানো আছে, দেখতে পাচ্ছ। তো চলো আপাতত ওই দিকে অ্যাকচুয়ালি প্রতিমাটা আছে, সো ওই দিকে আপাতত যাব। আর প্রতিমাটা কীরকম কি বানিয়েছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। তো চলো এখন এই মণ্ডপটার থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখানের প্রতিমা, মণ্ডপ সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো তোমাদের এই বছরের কেন্দুয়াডিহির থিমটা, তোমরা কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথেই কিন্তু ভিডিওটা শেয়ার চাই, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।